রং বেরঙের কালার, তার পাতার মাধুর্য রং বেরঙে দেখতেই পাচ্ছেন। আজকের দিনে আমরা যা ভিডিও করি, আমরা ভিডিওয়ে যেগুলো বলি তার থেকে অনেক বেশি কিন্তু জানে। আমি দেখেছি আমাদের যারা ভিডিও প্রতিনিয়ত দেখে চলেছে আর আমাদের সমস্ত ভিউয়ার্স সকলকে ধন্যবাদ জানাই। আমাদের প্রতিটা ভিডিওতে আপনাদের এত সাড়া পেয়েছি আমরা, আর আপনাদের এই সাড়া পাওয়ার টানে প্রতিবার দৌড়ে চলে আসি এদিক ওদিক নতুন নতুন নার্সারিতে। হ্যাঁ, আজকে আবার আমি সেই দৌড়ে এসেছি আমাদের খুব প্রিয় নার্সারি অর্কিড গার্ডেন নার্সারি নীলাদ্রির। সেই অর্কিড গার্ডেন নার্সারিতে এখন বর্তমানে শেষ বেলায়, পড়ন্ত রোদ্দুরে, পড়ন্ত বেলায়, পড়ন্ত সময়ের সেই গাছ, একটি চিলি গাছের সামনে দাঁড়িয়ে আছি। চিলি রং বেরং সমস্ত কালার চিলির যা যা আছে, চিলি আইসক্রিম, চিলি রেড, চিলি ইয়েলো, চিলি হোয়াইট, চিলি পিঙ্ক, সবকিছু একটির মধ্যেই মাল্টিক্রাফটের একটি গাছ, বড় গাছ। নার্সারির সামনে ঢুকলেই আপনাদের সবসময় ওয়েলকাম জানাচ্ছে। সেই গাছের সামনে দাঁড়িয়ে, তার সামনে এখানে আপনারা অন্যান্য গাছগুলো দেখছেন, তার রঙের মাধুর্য কত সুন্দর। এখানেও রয়েছে সেই ভ্যারিগেটেড লাল ফুলের গাছটি, পিজা রেড। এর সঙ্গেই আরো একটি গাছ, যে গাছটি সচরাচর এখনো মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল নয়, সেটি হচ্ছে মহারানী ভ্যারিগেটেড। এখানে কিন্তু রয়েছে আরো অনেক কিছু, সমস্ত গাছ। কিন্তু আজকের বর্তমানে এই সমস্ত যেসব গাছ দেখাচ্ছি, সেসব গাছ অনেক জায়গায় অনেক কিছুই অ্যাভেলেবেল থাকছে না। তার কারণ রুস্টকের যে গাছগুলো ছিল লাস্ট 3 মাস যাবত প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছিল, সেই গাছ আজকের দিনে শেষ হয়েছে, শেষাগত। রুটের থেকে গ্রাফটিং এর দিকে চলে আসছে। আবার আমাদের ওয়েট করতে হবে সেই অক্টোবর নভেম্বর পর্যন্ত আবার রুটের গাছ পাওয়ার জন্য। তার মাঝখানে ভ্যারিগেটেড যে গাছ নতুন নতুন আসছে, অথবা নতুন রুস্টকের গাছ, সেই রুস্টকের গাছগুলো আমরা তুলে ধরবো। আজ এই অর্কিড গার্ডেন নার্সারিতে আমি দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আজকে অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে নীলাদ্রির বাগানে অর্কিড গার্ডেনে সঙ্গে করে রয়েছে জয়প্রকাশ নাথ। আমাদের সমস্ত বাগানটি ঘুরিয়ে দেখাবেন, আর নতুন স্টক অ্যাভেলেবেল কি রয়েছে, তার অ্যাভেলেবিলিটি, তার গাছের কন্ডিশন কি, সমস্ত কিছু তুলে ধরবে। কতদিনে কোরিয়ার পেয়ে যেতে পারেন সেটিও নিয়ে আলোচনা হবে। এখানে অনলাইন যেমন রয়েছে, অফলাইনও রয়েছে। অফলাইনে নিজের গাছ নিজে এসে বেছে দেখে কিনে নিয়ে যেতে পারবেন, আর অনলাইনের জন্য পুরো বাকিটা আমাদের জয়প্রকাশের ওপর। নমস্কার, আমি জয়প্রকাশ। তো এর আগেও আমি অনেকবার ভিডিওতে ছিলাম। আজকে বেসিক্যালি আমি মিড রেঞ্জের কিছু ভ্যারাইটি দেখাতে চাইছি, যেখানে আমি প্রথমেই দেখাবো আপনাদেরকে থাই ডিলাইটের ব্যাপারটা। এর পুরো নাম হচ্ছে থাই ইম্পিরিয়াল ডিলাইট। অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি, এবং এই ভ্যারাইটিটা আপনাদের মোটামুটি বছরে 3 থেকে 4 বার খুব ইজিলি ফুল দিয়ে যায়। তো এই থাই ডিলাইট ভ্যারাইটিটা আপনারা অবশ্যই সংগ্রহে রাখতে পারেন। এরপরে আপনাকে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, সেটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটিটা। তো এই ভ্যারাইটিটা আপনার সাদার উপরে একটা পিঙ্ক কালারের একটা বর্ডার থাকে। অনেক সময় কি হয়, এই বর্ডারটা আসে না, শুধু সাদা কালারের ফুলটা হয়। এটাও একটা ভালো ভ্যারাইটি। এরপরে আপনাকে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা খুব কম নার্সারিতে আপনারা পেয়ে থাকবেন। এটা হচ্ছে ব্ল্যাক মারিয়া। এই ব্ল্যাক মারিয়াটা একটা সময় আমরা শুধু গ্রাফটিং এ সেল করতাম, এখন কিন্তু এই ভ্যারাইটিটা আমাদের কিন্তু রুটেডও অ্যাভেলেবল রয়েছে। ভ্যারাইটিটা একটু সেন্সিটিভ, কিন্তু ঠিকঠাক টেক কেয়ার নিতে পারলে খুব একটা অসুবিধা হয় না। এবং এর যে ডালগুলো দেখছেন এতটা সরু, এর কারণটা হচ্ছে যে এই ভ্যারাইটিটা ডাল খুব একটা মোটা হয় না, যার জন্যে ডালটা সরুই কদম পাওয়া যায় বেশি। এটা অসম্ভব সুন্দর একটা এক্সেপশনাল ভ্যারাইটি বলতে পারেন। আর এদিকে আপনার আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার স্প্ল্যাশ, যেটা কমনলি অনেকের কাছেই আছে, বাট এটা খুব ভালো ফুল দেয় বলে আমি এটা দেখাচ্ছি।
আর যে কোনো বাগানই করতে পারে এই গাছগুলোকে একদম। অ্যাকচুয়ালি। আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার স্নো ইয়েলো। এই যে ফুল ফুটে আছে, এটা স্নো ইয়েলো। ভ্যারিগেটেড পাতার মধ্যে হলুদ হ্যাঁ, ফুল। এগুলো যেগুলো আমি দেখাচ্ছি এখন, সেগুলো সবকটাই হচ্ছে রুটেড ভ্যারাইটি। কারণ ব্যাপারটা হচ্ছে, আমাকে অনেকেই বলে থাকেন যে দাদা আমরা রুটের ভ্যারাইটিটা কিভাবে করবো, হ্যাঁ গ্রাফটিং অনেকে ভয় পান এখনো। যেমন এখানে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে অরেঞ্জ মাসুরি। অরেঞ্জ মাসুরি। এটা হচ্ছে অরেঞ্জ মাসুরি, এই কালারের ফুল। তো তারপরে এটা রয়েছে প্লাস ভিরা পিঙ্ক রয়েছে। আর এটা হচ্ছে দেবানন্দ, এটা মিস্টার অমিতাভ স্যারের ভ্যারাইটি। এটা দেবানন্দ, এটা রুটেড। তারপর ওখানে আরেকটা রুটেড ভ্যারাইটি রয়েছে ডানিয়া হোয়াইট। এটা হচ্ছে মাহারা গ্রুপের অন্তর্গত, কিন্তু এটা সাদা হয়। এরপরে আপনাদের রুটেড সেগমেন্টে আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে এটা মিনি ফর্মোসা। এটা খুব সুন্দর ভ্যারাইটি, এটা হচ্ছে মিনি ফর্মোসা। এটা হাই ব্লুমার ভ্যারাইটি, এটা কি? মিনি ফর্মোসা। ফর্মোসা মিনিস। আর এর এর ডান পাশে যে ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে লুইস ওয়াথেন, ফুল ফুটে আছে যেটা। এই লাল ধরনের হ্যাঁ। ফুলটি। এরপরে আরেকটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রেড ওয়ান্ডার, ওই যে ভ্যারিগেটেড পাতা, ওটা হচ্ছে রেড ওয়ান্ডার। ভ্যারিগেটেড পাতা এটা। আর এর সামনে রয়েছে বেগম সিকান্দার। বেগম সিকান্দার। হ্যাঁ। এগুলো রুটের গাছ একদম শেষের দিকে। একদম একদম, এগুলো সবই রুটেড গাছ, গাছ নিয়ে কোনো অসুবিধা নেই। এদিকে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ট্যাংলং রেড। এটা হচ্ছে অরিজিনাল ট্যাংলং রেড যেটা রয়েছে, সেটা অল্প কিছুই এখন স্টকে রয়েছে, ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে। এটা গ্রাফটিং এর ভ্যারাইটি, এটা হচ্ছে আপনার ফাতিমা পিঙ্ক বলে এটাকে। ফাতেমা পিঙ্ক। আর এখানে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, ওটা দেখালাম মিনি ফর্মোসা, এটা হচ্ছে লিলাক ফর্মোসা। দেখুন ফুল ফুটে আছে। লিলাক ফর্মোসা। হ্যাঁ, এগুলো অবশ্যই আপনারা কালেকশনে রাখতে পারেন। তো এরপর আপনাদের আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা খুব কম নার্সারিতে পেয়ে থাকবেন। সেটা হচ্ছে ম্যাজিক লাভ। আর ম্যাজিক লাভ এটা একটা দুর্দান্ত ভ্যারাইটি, পাতার এরকম ভ্যারিগেশন থাকে, ফুলের কালারটা এরকম হয়। এখানে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে মিস হল্যান্ড স্পটেড। সুবর্ণা। সুবর্ণা, এটা হচ্ছে ইয়েলোইশ ফ্লাওয়ারটা হয়, মানে গোড়ার দিকটা আপনার হলুদ থাকবে, ক্রিম ক্রিম কালার। না না, গোড়ার দিকটা আপনার ইয়েলো থাকবে, ডগার দিকটা আপনার ফেডেড থাকবে, এটাই এর বৈশিষ্ট্য। তারপরে আপনার এখানে অবশ্যই আপনার কালেকশন রাখতে গেলে দুটো ভ্যারাইটি না রাখলেই নয়, সেটা হচ্ছে একটা ফায়ার অপাল আর একটা হচ্ছে রুবি। মাস্ট, যে কোনো যারা বোগেনভিলিয়া করেন তারা অবশ্যই এই যে দুটো ভ্যারাইটি বললাম, ফায়ার অপাল, রুবি, এর সঙ্গে আরেকটা ভ্যারাইটি হয়, সেটা হচ্ছে ফ্লেম। ফ্লেমটা এই মুহূর্তে আমাদের আউট অফ স্টক হয়ে গেছে বলে আমি আর সেটা ইনক্লুড করছি না। এটাগুলো হচ্ছে আপনার ফায়ার অপাল। রুবি উপাসটা আছে, আমি দেখাচ্ছি আপনাকে, রুবি একটু পরে দেখাচ্ছি। এখানে আরেকটা এক্সক্লুসিভ ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার টোবলেরন। এটা হচ্ছে রাস্ট কালারে হয়, রাস্ট কালার। অনেকে কিন্তু আপনার চকলেট ব্রাউনের সঙ্গে এটা গুলিয়ে ফেলেন, কিন্তু চকলেট ব্রাউনটা ডার্ক হয়, এটা কিন্তু অতটা ডার্ক নয়। এরপরে ফুলের কালারটা যখন আস্তে আস্তে পূর্ণ হয়, কালারটা এভাবে চেঞ্জ হয়। এটা একটা সুন্দর ভ্যারাইটি, এটাও রুটেড ভ্যারাইটি অবভিয়াসলি। এই টোবলেরন আমরা, এটা তো আমাদের মিটআপ যেটা এখানে হয়েছিল, সেই মিটআপে দেওয়া হয়েছিল। প্রত্যেককে একটা করে দেওয়া হয়েছিল, এই গাছটি এখানে দেওয়া হয়েছিল আমাদের মিটআপে। তো এখানে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা চকলেট ব্রাউনের নাম বললাম। চকলেট ব্রাউনের রুটেড গাছও এখানে রাখা আছে। এগুলো সবই হচ্ছে চকলেট ব্রাউন, যেটা ফুল নেই এই মুহূর্তে, এগুলো সবই হচ্ছে চকলেট ব্রাউন। আর আপনার এই সামনেরটা রয়েছে, এটা হচ্ছে পিভি সেন, এটাকে বলে জাকিয়ানা পিঙ্ক ভ্যারিগেটেড বলা হয়। এটা হচ্ছে পিভি সেন জাকিয়ানা পিঙ্ক ভ্যারিগেটেড। হ্যাঁ, ফার্স্টে আমরা ভিরা পিঙ্ক দেখিয়েছি, এটা হচ্ছে ভিরা ডিপ পার্পেল। ভিরা গ্রুপের যে ভ্যারাইটি গুলো রয়েছে সেগুলো খুবই হাই ব্লুমার হয়, প্রচুর ফুল, প্রচুর পরিমাণে ফুল। এই ভ্যারাইটি গুলো আপনার একটু সেন্সিটিভ তো হয়, বৃষ্টির জল থেকে একটু সামান্যভাবে বাঁচিয়ে রাখতে হয়। তো এটা হচ্ছে আপনার ভিরা ডিপ পার্পেল, ওখানে আমি ভিরা পিঙ্ক দেখিয়েছি। এরপর রুটেডে আপনাকে আরো কিছু ভ্যারাইটি দেখাতে পারি আপনাদের, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার জুয়েল পিঙ্ক ভ্যারিগেটেড। আর
হ্যাঁ, কমনলি এখানে আমাদের রাখা রয়েছে 3টে ভ্যারাইটি, জুয়েল, ইয়েলো, পিচ আর পিঙ্ক। আর এখানে এক্সক্লুসিভলি একটা ভ্যারাইটি রাখা রয়েছে, সেটা হচ্ছে আপনার মোনালিসা ইয়েলো। মোনালিসা ইয়েলোর বৈশিষ্ট্যটা হচ্ছে এর পাতা। এই পাতাটা দেখুন কিরকম কুকড়ে আছে, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এই পাতাটা দেখা তো, এবং এটা ফুলের কালারটা অসম্ভব সুন্দর কালার একটা ভ্যারাইটি। আর ওপাশে আমি আপনাদের ওই সাইডটায় গেলে পরে আমি আপনাদের মোনালিসা রেড দেখাবো, হোয়াইট বাটারফ্লাই। এটা একটা এক্সক্লুসিভ ভ্যারাইটি। এখানে আমাদের আর একটা দুর্দান্ত ভ্যারাইটি রয়েছে, যে ভ্যারাইটিটা আমরা গত বছর অবধি গ্রাফটিং এ সেল করতাম। এটাকে বলা হচ্ছে রেফিস। ইয়েলো কালারের ফুলটা হয়, খুব সুন্দর একটা ভ্যারাইটি। আর আপনাদেরকে আর একটা ভ্যারাইটি আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার, হ্যাঁ এখানে আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি। এটা হচ্ছে রেইনবো ডায়মন্ড, সরি রেইনবো ভ্যারিগেটেড। এটা হচ্ছে রেইনবো ভ্যারিগেটেড, পাতাটা দেখুন ভ্যারিগেশন রয়েছে। এটা হচ্ছে রেইনবো ভ্যারিগেটেড। আর ঠিক এরকম ফুল হয় আর একটা ভ্যারাইটি আছে, যেটাতে আপনার মানে স্পটেড স্নো টাইপের ভ্যারিয়েশন থাকে, যেটাকে ডায়মন্ড ভ্যারিয়েশন বলা হয়। সেটা হচ্ছে রেইনবো ডায়মন্ড। এটা ওদিকে রয়েছে, আমি দেখাচ্ছি একটু পরে। এখানে আমি রুটের আর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের হিউজিভান্স। এটা হচ্ছে হিউজিভান্স। এটা দুর্দান্ত ভ্যারাইটি, মোটামুটি বছরে 3বার ফুল দিয়ে দেয়, খুব সুন্দর ভ্যারাইটি এটা। রুটেডে আরো একটা ভালো ভ্যারাইটি হচ্ছে, এটা হচ্ছে মোনালিসা রেড। ওখানে আমরা দেখিয়েছিলাম মোনালিসা ইয়েলো, এটা হচ্ছে মোনালিসা রেড। দেখুন এর পাতাটাও সেম, সেরকমই কুকড়ে আছে। এটা একটা দুর্দান্ত ভ্যারাইটি। আর এর সামনে যেটা রয়েছে, এটাকে বলা হচ্ছে ইয়েলো ডুফাইন, বা বলা হয় এটাকে আব্রাহাম কাপুর। এর ভ্যারিগেশনটাকে বলা হয়, এটাকে বলা হয় ডুফাইন ভ্যারিগেশন। ফুলের কালারটা যেহেতু ইয়েলো, তাই এর নাম হচ্ছে ইয়েলো ডুফাইন। এখানে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এবং তখন ওখানে বাটারফ্লাই হোয়াইট দেখিয়েছি। এটা হচ্ছে ইয়েলো বাটারফ্লাই। হ্যাঁ, এই ভ্যারাইটিটা হচ্ছে রেড ট্যাংলং। এটা সুন্দর একটা ভ্যারাইটি। আর এর ঠিক পাশেই যেটা রাখা হচ্ছে, এটাকে হচ্ছে আপনার গোল্ডেন জ্যাকপট রয়েছে। আর যদি বলেন যে আপনারা মিড রেঞ্জে আর একটা ভালো ভ্যারাইটি যেটা হাই ব্লুমার, এটা হচ্ছে গ্যালাব্রা পার্পল। এই যে ফুল ফুটে আছে, এটা হচ্ছে গ্যালাব্রা পার্পল। এই দেখুন এখানে একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার স্পাইডার। পিঙ্ক কালারের ফুলটা হয়। আর দেখুন এটাও এটা মানে এই পাতাটা দেখুন, আপনার স্পাইডার আপনার বাটারফ্লাই গ্রুপের মতো পাতাটা। এটাকে বলা হচ্ছে স্পাইডার। এটারও রুটের চারা অ্যাভেলেবেল রয়েছে। খুব সুন্দর একটা ভ্যারাইটি, প্রচন্ড সুন্দর, মানে এতটা সুন্দর এই ঝুলে কেউ যদি হ্যাঙ্গিং করতে চান, সব থেকে বড় যে হ্যাঙ্গিং এর জন্য একদম বেস্ট আমি বলবো। খুব ইজিলি একদম ভালো হয়ে যায়, বেস্ট একটা হয় কাজ। প্ল্যান্ট আপনি পেতে পারেন হ্যাঙ্গিং এর জন্য। তো এরপরে আমি দেখাচ্ছি কিছু, আরো অল্প কিছু আমি দেখাচ্ছি রুটেডে। এটা হচ্ছে আপনার সানসেট অরেঞ্জ। সানসেট অরেঞ্জ, এটা হচ্ছে ডক্টর রাও। এটা হচ্ছে থিমা। তো মোটামুটি রুটেডে আমাদের এরকম স্টক রয়েছে। এখন সব জায়গাতে তো সবসময় ফুল থাকে না, এই জন্য আরো কিছু ভ্যারাইটি ছিল রুটেডে দেখানো সম্ভব হয়নি। নিয়ার অ্যাবাউট এই মুহূর্তে আমাদের বাগানে 130টা মতো ভ্যারাইটি সেলিং এর জন্য রয়েছে। তার ভিতর প্রায় 50% মতো রয়েছে রুটেড ভ্যারাইটি, আর 50% রয়েছে আপনার গ্রাফটেড ভ্যারাইটি। গ্রাফটেড ভ্যারাইটিতে আমি বেশ কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আপনার, এটা হচ্ছে আরজে থিমা, দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটা হচ্ছে আরজে থিমা। ওখানে আমরা দেখিয়েছিলাম রেইনবো ভ্যারিগেটেড দেখিয়েছিলাম রুটেডে। আর এটা হচ্ছে আপনার রেইনবো ডায়মন্ড। দেখুন এই পাতা ভ্যারিয়েশনটা দেখুন, এটাকে বলা হয় ডায়মন্ড ভ্যারিয়েশন বলা হয়। এবং এর ফুলের কালারটা হবে ওই সেম ফুলের কালার হবে। তারপরে এই সামনে যেটা রাখা রয়েছে, এটা রয়েছে আপনার বেশ কিছু আপনার গোল্ডেন সাকুরা রাখা রয়েছে। রাখা রয়েছে আপনার লেডিবার্ড মার্বেল রাখা রয়েছে এগুলো। তার সামনে রাখা রয়েছে পিঙ্ক প্যাচ। এগুলো সবই কিন্তু গ্রাফটেড সেগমেন্টে পড়ছে। আমি কিন্তু আমার রুটেড সেগমেন্টে দেখিয়ে দিয়েছি, তাই এখন আপনাদেরকে আমি আমাদের গ্রাফটেড সেগমেন্টটা দেখাচ্ছি। এটা রয়েছে আপনার ওয়াজিদ আলী রেড। এই দেখুন এটা হচ্ছে ওয়াজিদ আলী রেড। তার সামনেটা রয়েছে মুনলাইট জুয়েল। মুনলাইট জুয়েলের ওখানে বড় ফুল ফুটে আছে, এর আগে অনেকবার ভিডিওতে আমি দেখিয়েছি মুনলাইট জুয়েল। আর এখানে আর একটা দুর্দান্ত ভ্যারাইটি রয়েছে গ্রাফটিং এ, সেটা হচ্ছে ফ্লাইবেটস। এটা হচ্ছে ফ্লাইবেটস। আর এখানে আরেকটা ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল হবে, এটা হচ্ছে ডিভা অরেঞ্জ। নতুন ভ্যারাইটিতে যদি বলতে চান,
তাহলে আমি বলবো এখানে আরেকটা ভালো ভ্যারাইটি রাখা আছে, এটা হচ্ছে গোল্ডেন পিচ। এটা নিউ ভ্যারাইটি, খুব কম সেলাররা এটা সেল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর রুটিরে আরেকটা ভ্যারাইটি বাদ পড়ে গেছিল, সরি, এটা হচ্ছে রুবি। এখানটা রুবি রাখা রয়েছে, আমি যখন ফায়ার অ্যাপলের কথা বলছিলাম তখন রুবির নামটাও বলেছিলাম। তো এটা আপনি কালেকশনে রাখতে পারেন। আর এদিকে রাখা রয়েছে পিঙ্ক সাকুরা বেলাকান। এগুলো হচ্ছে সব সাকুরা বেলাকানের চারা। হয়তো ভাবতে পারেন যে এত ছোট চারা এটা কি সাস্টেন করবে, আমি বলবো যে এগুলো আপনি চোখ বন্ধ করে নিয়ে যান, গাছে কোনো অসুবিধা নেই। খুবই আপনার স্টেবল ভ্যারাইটি হয়ে গেছে এখন, আপনার গাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সাকুরা বেরোকান একদম তো লতিয়ে, হ্যাঁ খুশি ভ্যারাইটি, আপনি চাইলে এটা হ্যাঙ্গিংও করতে পারেন। খুব ডোয়ার ভ্যারাইটি, এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি। এবং আপনার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটা আপনি গাছ নেওয়ার আপনি 2 মাসের ভিতরে আপনি ফুল পাবেন মোটামুটি, আপনার যদি বর্ষাকালটা না থাকে। বর্ষার সময় একটু আপনি বছরে মোটামুটি আপনি 4 বার ফুল পাবেনই। কিন্তু চারদিক দিয়ে ঝুলে পড়তে পারে। এই ভ্যারাইটিটা এটা হচ্ছে আপনার সবই হচ্ছে আদারনা। দেখুন আদারনা কত বড় বেড আমাদের করা আছে। একটা সময় ছিল অনেকে আমাদের কাছে আদারনা চেয়ে পারেনি, কারণ আমাদের যেহেতু আমাদের হোলসেলটাও আমাদের প্রায়োরিটি থাকে, তো দেওয়া সম্ভব হয়নি সেই সময়। এখন আদারনা ফুল রেডি রয়েছে। শুধুমাত্র মহারানীতে একটু স্টকের প্রবলেম হচ্ছে এখনো পর্যন্ত। হ্যাঁ দেখেছেন গাছগুলো কত সুন্দর হয়ে দাঁড়িয়েছে দেখুন। আপনারা এই সাকুরা গুলো যেটা দেখালাম, যদি ছোট গাছ লাগছে হয়তো, এটা আপনি আপনার 1 মাস পরে যদি দেখেন তাহলে সেটাও দেখবেন সমস্ত গাছ বড় হয়ে গেছে। হ্যাঁ ওখানে আপনাদেরকে আমাদের দাদা দেখিয়েছিলেন আপনাদের ব্রিজা রেডের যে ফুলের ছবিটা, ব্রিজা রেড ভ্যারিগেটেড যে ফুলের ছবিটা, বড় গাছ দেখিয়েছে। হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ছোট গাছ ব্রিজা রেড ভ্যারিগেটেড। এটাও সেলিং এর জন্য এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। এই যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে বাটার কাপ। এটাও স্টেবল ভ্যারাইটি, যথেষ্ট সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়েছে। বাটার কাপ, হ্যাঁ, এবং ফুলের কালারটাও দুর্দান্ত। তো আপনারা যদি মনে করেন যে পার্সোনালি ফুলের ছবিটা দেখতে চান, বা যে ভ্যারাইটিগুলো দেখানো হচ্ছে এগুলো স্যাম্পল ফুলের ছবিটা বা রেফারেন্স ফুলের ছবি দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আমি তাহলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি পুরো ডিটেলস ক্যাটালগ সমেত পাঠিয়ে দেবো। মহারানী ভ্যারিগেটেড কি এখনো বাজারে আমাদের কাছে অ্যাভেলেবিলিটি তৈরি করতে পারা গেছে? মহারানী ভ্যারিগেটেডটা সত্যি কথা বলতে খুবই সেন্সিটিভ ভ্যারাইটি, যার ফলে আমাদের কাছে রেডি থাকা সত্ত্বেও আমরা এই মুহূর্তে সেল করছি না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, একটা গাছ আমরা সেল করবো, সেটা যদি আমাদের ক্লায়েন্টরা যদি মানে প্রপারলি যদি বাঁচাতে না পারে, তাহলে সেটা সেল করার কোনো মানে হয় না। মানে ইন দিস পয়েন্ট অফ ভিউ আমি কারণ একটা কথা বলি, আমরা ভিডিও যেখানে করি, কিন্তু ভিডিওতে শুধুমাত্র গাছ বিক্রিগতটা করাটা মোটো নয়। আপনাদের কাছে গাছটা সঠিক গাছ বিক্রি করে দিলাম, পাল্লা ধুয়ে ফেললাম, বিক্রিও শেষ, রিলেশনশিপও খতম। পরের দিন আপনি আমার ধারে বারেও আসবেন না। আর এই নার্সারি আমি আমার নিজের মনে করে আমি বলছি, তার কারণ হচ্ছে সেই জায়গা থেকে সেই রিলেশনশিপ গ্রো করতে পেরেছি আমরা। আপনাদের সঙ্গেও সেই রিলেশনশিপ গ্রো করেছে এতদিন ধরে। কেন আপনারা নিজেরাই আপনাদের কমেন্টস এর মধ্যে বলেছেন না, জেপির কাছে গাছ নিলে আমরা সেই গাইডলাইন পাই, নীলাদ্রি সেই গাইডলাইন দেয়, বা নীলাদ্রির ব্যবহারও তেমনি। আপনাকে ডাইরেক্ট বারণ করে দেওয়া হবে গাছটি নেবেন না, গাছটি ভালো হবে না। ডেফিনেটলি চেঞ্জ করে দেওয়া হবে, কিন্তু চেঞ্জ করে লাভটা কি? সেই গাছটা পরবর্তীকালে আবার মারা যাবে। সেই জন্য সেই সব গাছগুলো বারণ করে দেওয়া হচ্ছে, ডাইরেক্ট এখন নেবেন না। এখানে আর একটা ভালো ভ্যারাইটি আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে রুবি ভ্যারিগেটেড, যেটা মাঝখানে আমাদের সেলিং এর জন্য অ্যাভেলেবল ছিল না। আমাদের ফ্লেম ভ্যারিগেটেডটা রিসেন্টলি আউট অফ স্টক হয়ে গেছে। তো কথা প্রসঙ্গে আপনাদের আর একটা ভালো ভ্যারাইটি দেখিয়ে যাই, এটা হচ্ছে হোয়াইট ভেলোস। এই ভ্যারাইটিটা হচ্ছে হোয়াইট ভেলোস। আর মহারানী কথা যেমন হচ্ছিলই, এখানে অল্প কিছু মহারানী ছোট অবস্থায় রয়েছে। এটা মোটামুটি যতক্ষণ ভিডিওটা পাবলিশ হয়ে যাবে ততক্ষণ এগুলো রেডি হয়ে যাবে, কিন্তু স্টক খুবই লিমিটেড, আমি জানি না কতজনকে দিতে পারবো। গ্রাফটেড সেকশনে আমরা আরো কিছু ভালো ভ্যারাইটি আমরা দেখাচ্ছি। এই যেমন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এমাসপেরাক ইয়েলো মিক্স। এটা দেখুন ইয়েলো কালারের ফুলটা হবে এবং একটা রেড একটা স্পট একটা থাকে। এই স্পটটা পার্টিকুলার, এটা কিন্তু অন্য ফুলের কোনো ফুলের সঙ্গে কম্পারিজনে আনতে পারা যাবে না। অন্য কোনো ফুলেতে এইরকম ধরনের রেজ কিন্তু আসে না এই হলুদের সঙ্গে লাল। ওখানে আপনাদেরকে মুনলাইট জুয়েলের ছোট গাছ দেখি, সেলিং প্ল্যান্ট। এটা একটু বড় গাছ রয়েছে, দেখুন ফুলটা দেখুন। এবং আপনার যে কোনো যে ভ্যারাইটি গুলো আপনার গোল্ডেন কালারের পাতা হয়, সেগুলো আপনি যত বেশি সানলাইটে রাখবেন, সেই ভ্যারাইটি আপনার পাতাটা তত বেশি গোল্ডেন কালার ফুটবে। আর যেখানে আপনার রোদটা কম পাবে, সেখানে কিন্তু আপনার পাতাটা গ্রিনিশ হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। এখানে একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা হচ্ছে গোল্ডেন জায়ান্ট, দুর্দান্ত ভ্যারাইটি। হ্যাঁ, কিন্তু আপনার এই যে ভ্যারাইটিটা, এটা খুব বেশি সেলারের কাছে পাবেন না। এটা একটা সংগ্রহে রাখার মতো, কারণ এর যে পাতাটা ধরে দেখবেন, বুঝতে পারবেন আপনারা, এটা একটু মোটা টাইপের হয়। একটু অন্যরকম ডিজাইন লাগে পাতাটা, এবং এটা খুব সুন্দর। ফুলটা দেখুন, এর যে জায়ান্ট কেন বলা হয়, কারণ এর যে আপনার পেটালস যেগুলো রয়েছে,
এর সাইজটা হচ্ছে অনেকটাই বড়, মানে এত বড় সাধারণত আপনার অনেকে বলেন যে মিস অ্যালিস বলতে পারেন, কিন্তু তার থেকেও আমি বলবো যে মানে এর বরণ এটা ভিডিও হচ্ছে অনেক সবচেয়ে বড়। বড় ফুলের মধ্যে মনে হয় এটি একদম একদম অন্যতম। জ্যান সিরিজের এটা একটা মানে এক্সট্রাঅর্ডিনারি একটা ফুল। এখানে একটা কথা আমি বলবো, আমি জানি না কয়েকজন আর এই স্টকে ইমিডিয়েট নিতে পারবেন, কারণ গাছ খুব সীমিত এখানে নেই, কিন্তু আমি আমার স্টকে একটা নিচ্ছি, আপনাদের স্টকে কিন্তু ডেফিনেটলি এই গাছটি রাখতেই হবে। এই যে ভ্যারাইটিটা যখনই আমাদের গোল্ডেন ভ্যারিগেশন নিয়ে কথা হচ্ছিল পাতা, সেখানে অবশ্যই গোল্ডেন বিগোজেস যে ফুলটা রয়েছে এর কথা অবশ্যই উল্লেখ করতে হয়। তো নর্মাল যে গ্রিন লিফের যে বিগোজেস সেটা অনেকের কাছেই রয়েছে, কিন্তু এই গোল্ডেন বিগোজেসটা অনেকের কাছে এখনো নেই। এটা অবশ্যই এটা সংগ্রহে রাখার মতো একটা ফুল। এটা দুর্দান্ত ভ্যারাইটি, বছরে আপনার 4বার ফুল হয়ে যায়, কোনো অসুবিধা নেই গাছ নিয়ে। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অনেকেই দেখি যে বারবার অনেক সময় ফোন করেন, অনেকে বলেন যে ফোনে পাচ্ছি না। সেই প্রসঙ্গে আমি বলবো যে দেখুন, আমরা তো শুধুমাত্র যে মানে ফোন নিয়ে বসে থাকি ব্যাপারটা ঠিক এরকমটা তো নয়। আমাদের ধরুন অনেক সময় ডেলিভারিতে যেতে হচ্ছে, অনেক সময় দেখুন কোনো ক্লায়েন্ট বাগানে এসেছেন, তার সঙ্গে আমরা ডাইরেক্টলি কথা বলছি, সেই কারণে অনেক সময় ব্যস্ততার জন্য আমরা ফোন ধরতে পারি না। তো আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সেখানে আমি আপনাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো, আপনারা ফোনে যদি না পান কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, আপনারা আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের নাম্বার হচ্ছে 9330248560। আমি আবার বলছি 9330248560। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমাদের কলিং নাম্বার। এখানে আমি একটু কথা বলি। হ্যাঁ বলুন। অর্কিড গার্ডেন নার্সারিতে শুধুমাত্র এই বোগনভেলিয়া আপনারা দেখেছেন, আর তার সাথে সাথে আমরা আবার আরেকবার আমরা লাস্ট বেশ কিছু ভিডিও করে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম অর্কিডের, আর সেটি বেসিক্যালি সেই সেগমেন্টটা আমাদের সৌমেনই দেখে, কিন্তু আজ সৌমেন নয়, আজকে আমার সাথে মানে অমিতের সাথে জেপি কিন্তু কন্টিনিউ করছে আজকের এই যে অর্কিড। এখন অর্কিডের ফুল আসছে, নতুন ফুল আসছে, প্রচুর স্টক এখনো রয়েছে, কিন্তু সব গাছে সেরকম ভাবে ফুল নেই। আর সেই স্টক আপনারা দেখতে পাচ্ছেন, সেডলিং থেকে বড় গাছ সমস্ত গাছই রয়েছে। যাদের এই অর্কিড কোনো রকম কিছু লাগছে বা আপনার সেডলিং এর গাছ নিতে চান বা এই ধরনের কোনো স্পেসিস ভ্যারাইটি আপনারা নিতে চান, অবশ্যই যোগাযোগ করতে হবে। যোগাযোগের জন্য আমাদের পুরনো রেফারেন্সে আমি বলছি যে গাছগুলো রয়েছে বা ভিডিওটি রয়েছে, সেই ভিডিওটি দেখলে ডিটেলটা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের এই পার্টিকুলার অর্কিড সেগমেন্টের যে বুকিং, সেই বুকিং সোমেনের দ্বারাই হয়। আর আমি সোমেনের নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে। সোমেনের নাম্বারটা দিয়ে দিলে আপনারা খুব সহজেই সোমেনের কাছে কন্ট্যাক্ট করে এই কাজগুলো বুকিং করতে পারবেন। সোমেনের নাম্বারটা একটু নোট করে নেবেন, 980482782746। এই নাম্বারে আপনারা সোমেনের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে নিলে আপনার বুকিং, আপনার বাড়িতে হোম ডেলিভারি অথবা ওভার কোরিয়ার আপনার ডোরস্টেপ ডেলিভারিতে গাছ পেয়ে যেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকবেন। তো এ প্রসঙ্গে আমি একটু ইন্টারাপ্ট করছি যে আমাদের অনেকেরই যারা অর্কিড করেন তাদের কনসেপ্ট হচ্ছে গাছে ফুল দেখে অর্কিড মানে ম্যাক্সিমাম সময় তারা কিনে থাকেন। কারণ ব্যাপারটা হচ্ছে যে অর্কিডের যারা সেলার রয়েছেন অনেকেই আইডি সেভাবে মেনটেন করে না, না, ঠিক আছে? কিন্তু আমরা এখন নতুন করে আমরা সেটা চেষ্টা করছি আইডি অনুযায়ী, সিস্টেমেটিক্যালি আইডি অনুযায়ী গাছগুলোকে সেল করা। হুম। এবং বর্তমানে আমাদের কাছে যে সিডলিংস গুলো রয়েছে সেগুলোর সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে কি আমাদের 1 ইঞ্চি, হ্যাঁ জাস্ট এরকম আমাদের গাছগুলো রয়েছে, এরকমই সাইজ রয়েছে, ঠিক আছে? তো এবার যেটা হবে সেখানে আমাদের ক্যাটালগ করা আছে। ক্যাটালগে ধরুন আমাদের পার্টিকুলারলি এরকম ক্যাটালগ আমাদের করা থাকবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আইডি কোনো মিসম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যার জন্য আমি বলবো যে আমাদের ক্যাটালগে পার্টিকুলারলি অর্কিডের আইডি নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে কি নাম সেভাবে আমাদের মার্কিং করা রয়েছে। শুধু অর্কিড না, আমাদের মানে নর্মালি এর সঙ্গে ফেলোনোসিসের সঙ্গে বেশ কিছু ভ্যান্ডাও রাখা রয়েছে। এবং অর্কিডগুলো মোটামুটি আমাদের যে 1 ইঞ্চি পটে যেটা দেখালাম সেটা তার পরবর্তী সময় কিন্তু ফিট করা হচ্ছে, এইভাবে ফিট করা হয় 3 ইঞ্চিতে, যেটা আস্তে আস্তে কিন্তু খুব ভালো গ্রোথ নিয়ে নেয়। এবং আপনাদের এটুকু বলতে পারি যে অর্কিডে আপনারা নেওয়ার এগুলো 5-6 মাসের ভিতরে আপনারা ফুল পেয়ে যাবেন। গাছগুলো খুব হেলদি গাছ রয়েছে, আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আইডি যেটা আপনাদেরকে বলা থাকবে সেটাই আইডিটা হবে, সেটা নিয়ে মিসম্যাচ হওয়ার কোনো চান্স নেই, কারণ আমাদের এই বেডে অর্কিডগুলো ঠিক সেভাবেই সাজানো রয়েছে।
আর আমাদের যে মিনিমাম যে বুকিং ক্রাইটেরিয়া, সেটাও আমি আগেও বলেছি, এখনো বলছি, যে কলকাতা সার্কেলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা মিনিমাম আপনাদের বুকিং করতে হবে, আপনার 1200 টাকার বুকিং করতে হবে, এবং কলকাতার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ রয়েছে আপনাদের 250 টাকা করে। আর আপনারা যদি কলকাতার বাইরে থাকেন, সেক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। আপনাদেরকে আমি বেঙ্গল হলে ডিটিডিসি নর্মাল সার্ভিসে আমি পাঠাতে পারি। আর যদি আউট অফ বেঙ্গল হয়, সেক্ষেত্রে আমরা বাই ইয়ার আমরা কুরিয়ার করে থাকি। কিন্তু আমাদের অনলাইন অফলাইন যাই বলুন না কেন, মিনিমাম অর্ডার মোটামুটি 1000-1200 এর নিচে নেওয়া হয় না। আর যদি বাগানে আসেন তো অলওয়েজ ওয়েলকাম, সেখানে আপনি চাইলে একটা গাছও নিতে পারেন, কোনো ব্যাপার না। এটি একটি সিডলিং এর চারা, আমি তুলে ধরে দেখাচ্ছি আপনাদের। ফুলের যথেষ্ট healthy গাছ সুন্দর, আছে। একদম হেলদি পুরো গাছ। জাস্ট আপনারা গিয়ে পটিং করে নেবেন, একদম একদম। খুব সহজেই পটিং করে হ্যাঁ, নেওয়া এটা যায়। কিন্তু এটা 1 ইঞ্চি পটেই রয়েছে, কিন্তু গাছ যথেষ্ট হেলদি রয়েছে। আপনারা রিপোর্ট করলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে শুরু করবে। এখানে আমি একটি কথা বলছি, আমরা পটিং যে করছি 4 ইঞ্চি পটে দিয়ে যে আমরা ট্রান্সফার করে দিচ্ছি, এগুলো আমি দেখতে পাচ্ছি 4 ইঞ্চি থেকে আমরা যদি উড মাউন্ট করে থাকি, গাছগুলো কিন্তু আরো সুন্দর গ্রো করছে খুব তাড়াতাড়ি। গাছগুলো কিন্তু তারা ক্লাইম করতে পারছে উড ধরে নিয়ে। অবশ্যই এখন সেটা ডিপেন্ড করে যে যারা কিনছেন তাদের অনেকের তো জায়গা সংকুলান তো একটা ব্যাপার থাকে, ঠিক আছে? যেমন ধরুন যাদের কাছে সেরকম ধরুন বারান্দায় রাখছে, তাদের কাছে সেখানে উড মাউন্ট করার অপশনটা অনেকটা কম থাকে, মানে স্পেসটা যেহেতু কম। তো সেটা তারা যদি চান তো ওভাবে করলে ভালো গ্রোথ নেয়। যাক, কমেন্ট যেমন সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেন, আজকে জেপিও ঠিক সেইভাবে সমস্ত কিছু আলোচনা করলো। আর আশা করি ভিডিওটি সমস্তটা আপনারা শুনেছেন, সঙ্গে ছিলেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে, ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।